বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ৭৪ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের আজকে যে বিষয় সেটি হলো তাবরিয়াত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মিম্মা ইয়াকুলুহুল মুবতাদিআহ ফি হাক্কিস সাহাবাতি ওয়া আহলিল বাইত। মানে আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সম্পূর্ণ মুক্ত তাদের থেকে, বিদআতীদের থেকে, যারা নাকি যে সমস্ত বিদআতীরা সাহাবাদেরকে নিয়ে এবং আহলুল বাইত রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে যা যা কথা বলে তা থেকে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্পূর্ণ মুক্ত। এটি হলো আমাদের আজকের মানে বিষয়। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে ওয়ায়াতাবাররাউনা মিন তরিকাতির রাওয়াফিদ আল্লাযীনা ইউবগিদুনা আস-সাহাবাতা ওয়া ইয়াসুব্বুনাহুম ওয়া তরিকাতিন নওয়াসিব আল্লাযীনা ইউযুনা আহলাল বাইতি বিকাউলিন আও আমাল। বলতেছে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা সম্পূর্ণ মুক্ত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা সম্পূর্ণ মুক্ত। কার থেকে মুক্ত? সম্পূর্ণ মুক্ত ওদের থেকে যারা নাকি বিদআতি। তো বিদআতি এখানে বলতেছে রাফিদি। রাফিদি আসলে যাদেরকে বলা হয় তারা হলো শিয়াদের কি বলা হয়? রাফিদি। তো শিয়াদেরকে যখন নাকি শিয়া বলা হলে ওরা খুশি হয়, কারণ শিয়াটা ওদের প্রশংসা। কারণ ওরা শিয়া মানে যারা নাকি আলীকে সাহায্য করেছে। কিন্তু রওয়াফিদ ওদের আসল নাম হলো রওয়াফিদ। কেন রওয়াফিদ বলা হয়? কারণ যে নাকি যায়েদ একজন মানে যায়েদ বিন আলী ইবনে হুসাইনের নাতি, যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালিব, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি যায়েদ, উনার কাছে এসেছিল শিয়ারা, এসে বলছে যে আপনি আবু বকরকে কি বলেন, ওমরকে কি বলেন। তো উনি আবু বকরের প্রশংসা করেছে, ওমরের প্রশংসা করেছে। তখন ওরা উনার কথাটা মানেনি, রাফাজা বলে না, এখানে রাফাজ করছে, মানে মানে নেই। তো উনার কথা না মানাতে ওদেরকে নাম দেওয়া কি হয়েছে? রাফিদাহ। মানে ওরা এই যায়েদ বিন আলী ইবনে হুসাইনের কথা কি অমান্য করে মানেনি, তো রাফিদা। তো রাফিদাদের সিস্টেম হলো তারা সাহাবাদেরকে তারা গালি দেয়। সাহাবাদেরকে কি গালি দেয়? শুধু গালি দেয় না, ওরা কাফেরও বলে। আর ওদের কাছে সবচেয়ে বড় কাফের কে? আবু বকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর, ওমর, আয়েশা, হাফসা। ইয়া আল্লাহ, মানে আপনারা দেখছে আশ্চর্য হয়ে যাবেন। মানে কলিমা শিখাচ্ছে, কলিমা শাহাদাত শিখাচ্ছে। আমরা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মুসলিম না, শিখাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে সাক্ষী দাও যে আবু বকর জাহান্নামে, ওমর জাহান্নামে, আয়েশা জাহান্নামে। এগুলো ওকে মুসলমান বানাচ্ছে, মুসলিম বানাচ্ছে। এগুলা মানে আশ্চর্য। এগুলা মানে এত যে হিংসা সাহাবাদের জন্য। তো সাহাবাদের জন্য হিংসা, সাহাবাকে যদি আপনি কাফের বলেন, এর অর্থ হলো কি? ইসলাম ধ্বংস করা, ঠিক না ভাই? কারণ সাহাবারাই তো ইসলামটা এনেছে আমাদের পাশে, নাকি? সাহাবারাই তো কোরআন এনেছে, সাহাবারাই তো হাদিস এনেছে। যদি আপনি সাহাবাদেরকে বলেন তারা ইসলামের দুশমন, তারা কাফের, তাহলে তো আপনি ইসলামকেই ধ্বংস করছেন। তো এখানে একদিকে রাফিদি, যারা শিয়া রাফিদি, তারা সাহাবাদেরকে কাফের বলে বেশিরভাগ সাহাবাদেরকে, আর কিছু কিছু সাহাবাদেরকে ওরা খুব উপরে উঠে ফেলে।
বুঝছেন কথা? তাদের মধ্যে যে ইসনা আশারিয়া বলে একটা বর্তমান ইরান ইসনা আশারিয়া, 12 জন ইমাম, এই 12 জন ইমাম, এই ইমামদেরকে এত মর্যাদা দিয়েছে আল্লাহর মর্যাদা, আল্লাহর সমান, আল্লাহর মতো ইমামদের কথা মাসুম, মানে কোনো ওদের কোনো গুনাহ নেই, ইমামদের মাসুম। এই হাসান, হুসাইন, আলী, ও মানে আলী, আলী পর আরো অনেক, এভাবে অনেকগুলো ওদের যেসব ইমাম আছে, এই ইমামদের কোনো কি ভুল নাই, মাসুম। এবং ওদের কথা, ইমামদের কথা আপনার এমন কথা যে ইমামরা যেটা বলবে এটা কি আল্লাহ বলেছে, মাসুম। আরো অনেক কথা আছে, যখন আমরা শিয়াদের নিয়ে আলোচনা করতে বলবো ইনশাআল্লাহ। তো এখন একদিকে শিয়ারা সাহাবাদের গালি দেয়, আবার ওয়ান্নাওয়া আসেব, আরেকটা দল নাম না আসেব, ওরা ইউযুনা আহলাল বাইত, রাসূলুল্লাহর পরিবারদেরকে অনেক কষ্ট দিয়েছে, কথা দিয়ে এবং কি কাজকর্মে। কিন্তু আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবাদেরকে খুব মর্যাদা দেই, ওদের দাম অনেক বেশি আমাদের কাছে। কিন্তু আমরা এত উপরে উঠে ফেলি না যে রাসূলগণ উপরে উঠে ফেলি না, আবার ওদেরকে গালিও দেই না। আমরা বলি যে ওটা রাসূলগণের পরে ওদের কি মর্যাদা। বস ওয়ায়ুমসিকুনা আম্মা শাজারা বাইনাস সাহাবাতি, এবং সাহাবাদের পরস্পর যা যা হয়েছে, যা যা ইখতিলাফ হয়েছে, এই সমস্ত কাজ থেকে তারা কি চুপ থাকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ওদের কোনো সমালোচনা করে না। আচ্ছা, আমরা সাহাবাদের সমালোচনা করার আমরা মানে আমাদের এত পাওয়ার আছে? আমরা তো কিছুই না। সেজন্য আমরা ওদের মাঝে যা যা হয়েছে আমরা কি মুখ চুপ। আমরা কোনো বিচার, আমরা অনেক লেখক আছে বিচার করে, বিচার মানে ওই সাহাবী এটা করছে কেন, ওইটা করছে কেন, ওর এই কাজটা ভুল, বিচারক। আমরা বিচারে কে আছে, কে আছে? আমরা সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি চুপ। ওয়ায়াকুলুন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে, ইন্না হাযিহিল আসার আল মারউইয়া ফি মাসাউইহিম মিনহা মা হুয়া কাযিব ওয়া মিনহা قد زيد فيه ونقص وغير عن وجهه। মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলেন যে সাহাবাদের সম্পর্কে যা যা রিওয়ায়াত পাওয়া যায় বেশিরভাগই মিথ্যা। কি মিথ্যা। এই রাফিজিরা মিথ্যা, রাফিজিদের শিয়াদের কাজই হইল মিথ্যা কথা বলা। আপনি কল্পনা করবেন না যে শিয়ারা এরকম বানিয়ে বানিয়ে এমন কথা বলবে, কারণ ওদের কাছে তো কোনো দলিল নাই। দলিল হলো ওদের ইমাম বলছে, বাস এটা দলিল। ইমামও বলে নাই, বাস এগুলো সব মিথ্যা। মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওমরের কাছে গেছিল, উনি প্রেগনেন্ট ছিল, ওনাকে এমন মারছে, ওনার মানে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, মানে বিভিন্ন বানিয়ে বানিয়ে কথা বানবে। মানে আপনাকে এভাবে বানাবে, এভাবে কথা বলবে যেন ঘৃণা আসে আবু বকরের উপর, ঘৃণা আসে ওমরের উপর, সাহাবাদের উপর, বানিয়ে বানিয়ে গল্প বানবে। তো বলতেছে যেগুলো নাকি রিওয়ায়াত পাওয়া যায় বেশিরভাগ কি মিথ্যা। অমিনহা মা জিদা ফিহি ওয়া নুক, আর কিছু কিছু জিনিসে মিথ্যা না, এটাকে এত বাড়িয়ে বলা হয়। উনার দেখা যায় উনার দোষ ছিল একটু, দোষটাকে অনেক বাড়িয়ে বলা হয়। আবার উনার যেসব গুণ ছিল গুণটাকে কি একদম কমিয়ে ফেলা হয়। তো আপনি আর ওকে ভালো বলবেন কিভাবে? মানে উনার দোষ আছে, গুণ আছে, দেখা যায় যে দোষটাকে খুব বাড়িয়ে দিয়ে গুণটাকে কমিয়ে দেয়। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহার উনি কি ছিলেন, উনি কিতাবুল ওয়াহি লিখতেন। কি লিখতেন? মুআবিয়া ওয়াহি লিখতেন। তো মুআবিয়ার এত ভালো ভালো সিফাতগুলো সব বাদ দিয়ে খারাপ সিফত, মানে এত বড় বড় খারাপ সিফত মানুষের সামনে পেশ করলো, পেশ করে যেন ওনাকে মানুষ খারাপ জানে। তো বলতেছে কিছু কিছু জিনিস পুরা মিথ্যা, কিছু কিছু জিনিসকে বাড়িয়ে বলা হয়, মানে দোষকে বাড়িয়ে বলা, গুণকে কি কমিয়ে ফেলা, এবং যেভাবে জিনিসটা এটাকে উল্টা করে ঘুরিয়ে বলা হয়। বাস ওয়াসসাহিহ মিনহু হুম ফিহি মাযুরুন, বলছে সহি কথা হলো ওদের মাঝে যা যা হয়েছে এগুলো সব ওদের ওজর আছে।
ওজরটা কি বলতেছে, ইম্মা মুজতাহিদুনা মুসিবুন ওয়া ইম্মা মুজতাহিদুনা মুখতিউন ওয়া হুম মা যালিকা লা ইয়াতাকিদুনা আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবাতি মাসুমুন মিন কাবাইরিদ দুনুবি মিন কাবাইরিল ইসমি ওয়া সাগাইরিহি। বলতেছে যে সাহাবারা মধ্যে যা যা হয়েছে, ওদের মধ্যে আজ ইখতিলাফ হয়েছে, ওরা কি ছিল? মুজতাহিদ ছিল। মুজতাহিদ বলতে হাদিসে আছে, যদি কোন একজন নেতা, কোন হাকিম, সে ইজতিহাদ করে, মানে কোরআন হাদিস সে ঘাটাঘাটি করে একটা সে যুক্তি বলে, একটা মত বলে, মানে একটা আলেম অথবা একজন হাকিম সে কোরআন হাদিস অনেক ঘাটাঘাটি করে ভাত করে একটা মত পেশ করে, এই মতটা যদি তার ভুলও হয় তাও তো সওয়াব আছে, কারণ সে কোরআন হাদিস পড়ে অনেক ভাত করে সে এক মতটা দিয়েছে, তখন তার কি ভুল করলো কি তার একটা সওয়াব আছে। আর যদি সঠিক করে তাহলে সওয়াব কয়টা? দুইটা আছে, যে নাকি মুজতাহিদ এভাবে আর কি। তো সাহাবারা যারা নাকি তাদের মধ্যে যা যা হয়েছে, ইখতিলাফ হয়েছে, কেউ কেউ এমন আছে ভুল করেছে, কেউ কেউ সঠিক করেছে, কিন্তু ভুল করলো কি এক সওয়াব, সঠিক করলে দুই সওয়াব। বলতেছে কিন্তু কথা ঠিক, ওরা কিন্তু মাসুম না। ওরা কি মাসুম? নবীরা মাসুম, ওরা মাসুম না। ওরা বিভিন্ন পাপ করতে পারে, বিভিন্ন কবিরা গুনাহ করতে পারে, সগীরা গুনাহ করতে পারে, ওরা মাসুম না। বলছে বাল ইয়াজুজ আলাইহিম যুনুব ফিল জুমলা, মানে ওদের মধ্যে বিভিন্ন পাপ থাকে, ওদের মানুষ বিভিন্ন পাপ থাকতে পারে, কিন্তু ওয়ালাহুম মিনাস সাওয়াবিকি ওয়াল ফাদাইলি মা ইউজিবু মাগফিরাতা মা ইয়াসতুরু মিনহুম ইন সাদারা। বলতেছে যদি কেউ একান্ত কোনো পাপ করিও ফেলে, তাদের অনেক ফজিলত আছে। তা তো মানুষ পাপ করতেও পারে, কিন্তু এত ফজিলত ওদের, এত ওদের মর্যাদা, ওইসব ফজিলত থাকার কারণে তাদের যদি পাপ থাকে, আল্লাহ কি পাপগুলো কি আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহুম ইন সাদারা, বলতেছে ওয়ালাহুম মিনাস সাওয়াবিকি ওয়াল ফাদাইলি মা ইউজিবু মাগফিরাতা মা ইয়াসদুরু মিনহুম ইন সাদারা হাত্তা ইন্নাহুম يغفر لهم من السيئات ما لا يغفر لمن بعدهم لأن لهم من الحسنات التي تمحو السيئات ما ليس لمن بعدهم وقد ثبت بقول النبي صلى الله عليه وسلم أنهم خير القرون। ওনাদের যদিও কিছু কিছু পাপ থাকে, ওনাদের জন্য ওনার এত বেশি মর্যাদা, ওনাদের জন্য এত বেশি কোরআনে ওয়াদা দেওয়া হয়েছে ওনাদের গুনাহ মাফ হওয়ার ব্যাপারে। তো বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে মাফ করে দিবেন, এবং উনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে খায়রুল কুরুনি, কি সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এবং রাসূলুল্লাহর পর যারা ছিলেন তারা এটাই খায়রুল কুরুন, মানে এই মুসলিম জগতে সবচেয়ে ভালো জগৎ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এবং এরপরে কি সাহাবাদের সময়। ওয়া আন্নাল মুদ ফি আহাদিহিম ইদা তাসাদ্দাকা বিহি কানা আফদালা মিন জাবাল উহুদিন যাহাবান মিন বাদিহিম। বলতেছে সাহাবাদের মর্যাদা এত বেশি যে তাদের এক মুঠ সমান স্বর্ণ যদি তা দান করে, আমাদের কি উহুদ পাহাড় সমান দান করা সমান, মানে মানে উহুদ পাহাড় আমাদের দান করে যদি আমরা উহুদ পাহাড় সমান, তাদের কি এক মুষ্টি, মানে কত বেশি। আমরা কি জীবনে ওদের মতো হইতে পারবো? মানে ওরা, আমরা এক উহুদ পাহাড় সমান দান করতে পারবো কোনোদিন? কিন্তু ওরা এক মুষ্টি করে পারবে দান করতে। সেজন্য আমরা কোনো সময় কোনো দিনও ওদের মতো হওয়ার জন্য আমাদের মানে কল্পনা করবো না, আমরা ওদের মতো হওয়ার মতো মানে হইতে পারবো না আমরা। থুম্মা ইযা কানা ক্বাদ সাদারা মিন আহাদিহিম যানবুন ফায়াকুনু ক্বাদ তাবা মিনহু আও আতা বিহাসানাতিন তামহুহু আও গুফিরা লাহু বিফadli সাবিকাতিহি আও শাফাআতি। বলতেছে কেউ যদি ওদের মধ্যে কেউ যদি পাপ করিও ফেলে,
তাহলে এমন আছে ও পাপ থেকে সে তওবা করেছে, অথবা তার অনেক বেশি নেকির কারণে নেকিগুলো তার পাপকে মুছে দিবে, কারণ সে ইসলামের প্রথমেই তারা ঈমান এনেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন। মানে তাই বলতেছেন যে বিশাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুম আহাক্কুন নাস বিশাফাআতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে সবচেয়ে বেশি হক কে রাখে? সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম। আও ইবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া কুফিরা বিহি আনহু, অথবা কাউর দুনিয়াতেই অনেক সে আল্লাহ তাকে অনেক পরীক্ষা করেছেন, অনেক মুসিবত তার উপরে এসেছেন, মুসিবতে তারা কি তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। فإذا كان هذا في الذنوب المحققة فكيف الأمور التي كانوا فيها مجتهدين, মানে এগুলো হলো যদি সে পাপ করে থাকে তাও আল্লাহ কি মাফ করে দিবেন। আর যেগুলো নাকি পাপ না, সে ইজতিহাদ করেছে, এগুলো তো পাপ ধরাই যাবে না। আর যেগুলো পাপ যদি করেই থাকে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আর যেগুলো নাকি ইজতিহাদ করেছেন এগুলোতে ইজতিহাদ কারণে তো আল্লাহ তাকে আর কি সওয়াব দিবেন আর কি। যেগুলো নিয়ে নাকি আমরা আলোচনা করি, যেগুলো নিয়ে কি বর্তমানে সমালোচনা করা হয়, উনাদের ইজতিহাদি মাসআলা নিয়ে, ইজতিহাদি ওনার তো ইবনে তাইমিয়া বলতেছে উনি যদি ওরা কোনো পাপ করেও থাকে তাও ওগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর এগুলো যেগুলো নাকি সমালোচনা করা হয় এগুলো তো ইজতিহাদি মাসআলা, ওদের ইজতিহাদি মাসআলা নিয়েও সমালোচনা, এগুলো তো ইজতিহাদি মাসআলা, তো আল্লাহ এগুলো মাপ অবশ্যই করবেন। এগুলো তো আপনার ইজতিহাদের মধ্যে ভুল করলেও কি সওয়াব। আচ্ছা, তো বলতেছে ফাকাইফাল উমুর আল্লাতী কানু ফিহা মুজতাহিদিন, এখানে মুজতাহিদ ছিল, ইন আসাবু ফালাহুম আজরান ওয়া ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদ। বলছে ওরা তো মুজতাহিদ ছিল, যদি মুজতাহিদের অবস্থা এরকম, যদি মুজতাহিদ যদি সঠিক করে তাহলে 2টা সওয়াব, আর যদি ভুল করে তাহলে 1টা সওয়াব। ওয়াল খাতাউ মাগফুরুন সুম্মা ইন্নাল قدر الذي ينكر من فعل بعضهم قليل মানে বলতেছে যদিও তাদের কিছু পাপ ধরা যায় তাহলে এটা কি একদম সামান্য قليل نظر مغفور في جنب فضائل القوم, ওদের যদিও পাপগুলো সামান্য কিন্তু এই পাপের যদি আমরা মুখাপেক্ষি দেখি ওদের যে মর্যাদা আছে, যে ফজিলত আছে অনেক বেশি, তো সামান্য পাপের জন্য ওদের মর্যাদা, ওদের ফজিলত কমে না। এর পাশাপাশি কি আবার মাহাসিনিহিম বলছে ফাদাইলুল কওমি ওয়া মাহাসিনিহিম মিনাল ঈমানি বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল হিজরা, তারা হিজরত করেছে, ওয়ান নুসরা, রাসূলুল্লাহকে ইসলামের জন্য সাহায্য করেছে, ওয়াল ইলম নাফি, রাসূলুল্লাহ থেকে তারা ভালো জ্ঞান অর্জন করেছেন, ওয়াল আমল সালেহ, তারা অনেক ইবাদত করেছেন। ওয়ামান নাযারা ফি সিরাতিল কওম ইয়ালামু ওয়ামান নাযারা ফি সিরাতিল কওমি বিইলমিন ওয়া বাসীরা ওয়ামা মিনাল্লাহ আলাইহিম বিহি মিনাল ফাদাইল আলিমা ইয়াকিনান আন্নাহুম খায়রুল খালকি বা'দাল আম্বিয়া। তো বলতেছিলাম যে এতগুলো কাজ, তারা হিজরত করেছে, তারা জিহাদ করেছে, রাসূলুল্লাহকে সাহায্য করেছে, জ্ঞান অর্জন করেছে, আমাদের মাঝে ইসলামকে নিয়ে এসেছে, সাহাবারা নিয়ে এসেছে, এতগুলো যদি দেখে তারা দেখবে যে তাদের যদিও ছোটখাটো পাপ হয়ে থাকে এগুলো তুলনায় কিছুই না, তাদের এত ফজিলত। মানে এগুলো সব বলার উদ্দেশ্য হলো যে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে সাহাবাদের দাম অনেক বেশি। এগুলো সব বলার উদ্দেশ্য কি? সাহাবাদের দাম অনেক বেশি। বলতেছে আন্নাহুম খায়রুল খালকি বা'দাল আম্বিয়া, নবীগণের পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? সাহাবাদের। লা কানা ওয়া লা ইয়াকুনু মিনহুম, বলছে ওদের মতো কেউ ছিল না, কেউ আসবেও না। নবী রাসূলের পরে ওদের মর্যাদা, ওদের মতো কেউ ছিলও না এবং কেউ কি আসবেও না। ওয়া আন্নাহুমুস সাফওয়া মিন কুরুনি হাদিল উম্মাহ
আল্লাতী হিয়া খায়রুল উমাম ওয়া আকরামুহা আলাল্লাহ, আমাদের যে এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি সব শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? সাহাবাগারা। এগুলো সব সাহাবাদের ফজিলত কথার উদ্দেশ্য হলো যেন আমাদের মাঝে সাহাবাদের মহব্বত সৃষ্টি হয়, ওদের ভুল যদি আমরা দূরে থাকি। সেজন্য আমাদের সাহাবাদের ফজিলত না জানার কারণে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার ভিতরেও কি আছে, সাহাবাদের প্রতি মানে কিছু কিছু ইখতিলাফের কারণে আমাদের অনেক আহলে সুন্নাহ ওয়াল জামা কিন্তু সাহাবাদের বিভিন্ন কাজকর্ম ওরা পছন্দ করে না, ওদেরকে কিছু কিছু মহাব্বত কম করে, কারণ শিয়াদের কিছু কি আসর আছে। তো এগুলো যখন আমরা জানবো তখন আমাদের সাহাবাদের প্রতি কি আসবে, মহাব্বত বাড়বে। বিশেষ করে যেমন আমি একটা উদাহরণ দেই, মুআবিয়া এবং আলী যুদ্ধ হয়েছে, ইখতিলাফ হয়েছে, অনেক আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে মুআবিয়া কেন কাজ করলো, কেন আলীর বিরুদ্ধে গেল। এগুলো আমাদের মানে মানে কেউ যে হাকিকত জানে, ওদের অবস্থা জানে, তখন ওদের প্রতি আর ঘৃণা আসবে না, মানে মহব্বত আসবে। যেমন ধরুন আপনার মানে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করেছেন, শহীদ করেছেন না? তো উসমান রাদিয়াল্লাহু আনহু উনার সবচেয়ে বড় আমির, যে নাকি সবচেয়ে বড় উনার ওলি ছিল কে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনার কি ছিল, মানে শাম দেশের উনি উনার আমির বানিয়ে দিয়েছে কাকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলাম ধর্মের অনেক বড় যেই দল, যে আপনার সৈন্য কোথায়, বাইরে বাইরে সব, মদিনাতে ছিল না। মদিনাতে মানে মানে খুব কম সংখ্যা ছিল, বেশিরভাগ কোথায় ছিল, বাইরে বাইরে ছিল। যখন নাকি মদিনাতে আক্রমণ করা হয়েছে এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করার পরে যারা নাকি উসমানকে মেরেছে তারাই দেশ চালায়, তারা কি দেশ চালাচ্ছে। যখন নাকি উসমানকে মারা হলো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি হলো উসমানের ওয়ালি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছেন কেন উসমানের খুনিকে ধরা হচ্ছে না, উসমান খুনিকে কেন ধরা হচ্ছে না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুতি নিচ্ছেন যে মদিনা আক্রমণ করবেন। মদিনা আক্রমণ করার উদ্দেশ্য কি, ওসমান খুনিদেরকে ধরবে। কত বড় ওরা মানে আপনার মানে জালেম, যে খলিফাকে মেরে ফেলেছে। যখন নাকি ওসমানের খুনিরা দেখলো যে মুআবিয়া আসতেছে, মদিনা আক্রমণ করবে, আক্রমণ করলে কাকে ধরবে, ধরবে তো খুনিদেরকে। তো খুনিরা তখন বলল যে তোমরা খলিফা রেডি করো, খলিফা, একজন খলিফা বানাও। এখন কেউ খলিফা হতে চায় না, কেউ খলিফা হতে চায় না, কারণ খলিফা হইলে তার প্রথম কাজ কি থাকবে, প্রথম কাজ কি, খুনিদেরকে ধরা। মদিনাতে যে খলিফা হবে তার প্রথম কাজ কি থাকবে, খুনিদেরকে ধরা। খুনিদের ধরবে কি, খুনি তো সব চালাচ্ছে, খুনিরাই তো এখন, খুনিরাই তো পাওয়ারে আছে। এখন কেউ খলিফা হতে চায় না, বড় বড় সাহাবারা কেউ খলিফা হতে চাচ্ছে না। তখন ওই যারা নাকি ওসমানের খুনি তারা এলান দিল, তোমরা যেন 3 দিনের ভিতরে যদি কোনো একজন খলিফা না বানাও তাহলে আমরা বড় বড় সাহাবাদেরকে মেরে ফেলবো। তখন সব সাহাবী যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনি খলিফা হন। আলীকে বলার পরে আলী রাজি হলো। যখন রাজি হলো, তা আলীর প্রথম কাজ কি হবে, খুনিকে ধরবে কি হবে, ওরাই তো দেশ চালাচ্ছে এখন। তো ওনার উদ্দেশ্য হলো যে উনি এখন খলিফা হয়েছে, সবকিছু রেডি হোক, আস্তে আস্তে করবে। উনি যখন নাকি সব যত ওনার আন্ডার যেসব নাকি অন্য যেসব নাকি ওনার ইসলামী দেশে আন্ডার যেসব নাকি আছে আরো প্রদেশ আছে,
সবখানে চিঠি পাঠালেন যে আমি খলিফা, আমাকে বায়াত করো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আলী আমি তোমাকে বয়াত করব, এখন না, আগে করবা, খুনিকে ধরো। এই ছিল ইখতিলাফ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খুনিকে ধরবেন, কিন্তু এখন তো ধরার উনার তো পাওয়ার নেই। এই ছিল ইখতিলাফ। দুজনের উদ্দেশ্য খারাপ, ভালো, দুজনের উদ্দেশ্য কিন্তু কিসের জন্য ছিল? আল্লাহর জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কোনো চেয়ারের জন্য আলীর বিপক্ষে বলছে, আমি হলাম ওসমানের ওয়ালি, ওসমান খুনিদের বিচার আমি করব, যদি তুমি না করো আমি করব। এই ছিল ইখতিলাফ করে ওদের ভিতরে। আবার মুনাফিকরা ছিল, মুনাফিকরা চেতনা যে ওদের মধ্যে কোনো মিল হোক, কিভাবে যুদ্ধ লাগে, যুদ্ধ লাগার পিছনে মুনাফিকদের অনেক কাজ ছিল। যারা নাকি আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, ওর অনেক ষড়যন্ত্র ছিল। তো এইসব ছিল ইখতিলাফের কারণ, এসব ছিল ইখতিলাফের কারণ। একমাত্র আল্লাহকে ওরা মানে খুশি করার জন্যই কি করেছে? ইখতিলাফ করেছে। এই ইখতিলাফ চলতে চলতে ঠিকই মানে ওসমানের খুনিদেরকে আসলে পুরোপুরি মারতে পারে নাই। মারছে কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সব একদম লাশ সবাইকে ধরছে। কারণ দেশ পুরোপুরি এখনো শান্তিতে আসতে আস্তে 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 মানে দেরি হয়ে যাচ্ছে। শেষ দেখা গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন নাকি পুরা ক্ষমতায় এসেছে, সব খুনিকে ধরছে। যারা নাকি ওসমানের খুনে, ওসমানকে মারার যারা নাকি হাত ছিল, সবাইকে ধরা হয়েছে। তো আসলে ইখতিলাফের কারণটা কি ছিল? আল্লাহর জন্য, কোনো দুনিয়াবি কোনো ওদের লোভ ছিল না। তো আমাদের এগুলো উদ্দেশ্য হলো যে সাহাবাদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনা করব না ভাই, কোনো সমালোচনা করা যাবে না। সাহাবাদেরকে নিয়ে আমরা এভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওদের উপরে কি রাজি হয়ে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। আমরা সমালোচনা করার কিচ্ছু নেই, কে ভুল করেছে কে সঠিক করেছে এগুলো না। আহলে সুন্নাহ ওয়াল জামার মধ্যে যারা নাকি সাহাবাদের সমালোচনা করে, বোঝা গেছে যে শিয়াদের কিছু আসো তার কাছে রয়ে গিয়েছে। কারণ শিয়াদের কাজই হলো কি? সাহাবাদেরকে ঘৃণা করা, বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া। শিয়াদের কাজ হলো মিথ্যা, কারণ ওদের পুরা ধর্মটাই মিথ্যার উপরে। সেজন্য শিয়ারা কোনো সময় আপনার বিরুদ্ধে বলবে না, বলবে না না সমস্যা নাই, আমি তোমার ভাই, হ্যাঁ। আসলে সব মিথ্যা বলতেছে, তার মিথ্যা বলাটা তার, এটা হলো তার দিন, এটাই তার দিন। সাহাবাদেরকে নিয়ে কত মিথ্যা মিথ্যা রেওয়ায়াত, আল্লাহু আকবার। মানে এই রেওয়ায়াতগুলো শুনলে আপনার ঘৃণা আসবে, কারণ সব তো মিথ্যা। আর ওদের যে ইমাম আছে 12 জন ইমাম, ইমামদেরকে এত বেশি মর্যাদা দিয়েছে আল্লাহর মতো। এবং আপনি ওর সাথে কিভাবে মানে একটা শিয়ার সাথে আপনি কিভাবে ওর সাথে মানে বিতর্কে যাবেন? কারণ আমাদের যখন বিতর্কে যাব আমরা, আমাদের দলিল কি? দলিল কোরআন, দলিল সুন্নাহ। ওদের দলিল হলো ইমাম বলছে, ইমাম বলছে এটা। এখন ইমামের কথাটা যদি কেউ বলে আল্লাহ বলছে, তার মিথ্যা হবে না। বুঝছেন কথা? বুঝেন না আমার মানে? ইমাম বলছে এই কথাটা, এই কাজটা করা জায়েজ, কেউ যদি বলে আল্লাহ বলছে এই কথাটা বলা জায়েজ, তাহলে তার কথাটা তাদের কাছে মিথ্যা হবে না। মানে ইমামের কথাটা কার কথা? আল্লাহর কথা। এখন যে কোনো কথা বলছে, ওদের দলিল ইমাম বলছে, ইমাম বলছে রেওয়ায়াত কি? এগুলো রেওয়ায়াত কোনো মিথ্যা। সেজন্য ভাইরা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো সাহাবারা কি নবীদের পরে তাদের মর্যাদা। আমরা যতই ইবাদত করি তাদের কাছেও যেতে পারবো না, এবং তাদের কোনো সমালোচনা করা যাবে না। তাদের যদি কোনো ভুল থাকেও, তাদের এত বেশি ফজিলত, তারা রাসূলুল্লাহ শাফা পাওয়ার জন্য সবচেয়ে বেশি ওরা হক রাখে। তারা রাসূলের সাথে জিহাদ করেছে, হিজরত করেছে, মদিনাতে হিজরত করেছে, এবং তাদের এত ফজিলত, যদিও তারা কিছু ভুল করে থাকে, তাদের এই ফজিলতের দ্বারা তাদের ভুলগুলোকে আল্লাহ মুছে দিবেন। আর যেসব নিয়ে আমরা সমালোচনা করা হয়, এগুলো হলো ইজতিহাদি মাসালা, তারা ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করার পরে কেউ যদি ভুল করেও থাকে, তাও তার একটা সওয়াব আছে, আর যদি সঠিক করে তার সওয়াব কয়টি? 2টি সওয়াব। এই ছিল আজকে আমাদের সাহাবাদেরকে নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবাদেরকে আরো বেশি বেশি মুহাব্বত করার তৌফিক দান করুন।
ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।